হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই সুন্দর এই পিঠাটা বানাবো আজকে। এটা হলো গোলাপ পিঠা। অনেকে এটা অনেক সুন্দর করে ডিজাইন করে বানায়, অনেক কালারফুল করে। তা আমার কাছে খুব ভালো লাগে। সো মেইন রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 3 কাপ হোল মিল্ক দিয়ে দিয়েছিলাম। ফুল ক্রিম থাকতে হবে। সো আমি এটাতে 1 কাপ ময়দা দিয়েছি। সো ফার্স্টে আমরা অল্প অল্প করে মিক্স করব, পুরো সব ময়দা আমরা একসাথে দিব না। সো আমি প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, তারপরে হাফ কাপ দিয়েছি। দ্যাটস ইট। আমাদের কিন্তু আর ময়দা লাগবে না, যদিও লাগে তাহলে 1 or 2 টিস্পুন ও টেবিল স্পুন আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা ডিপেন্ড করবে মিল্ক কনসিস্টেন্সির উপরে। সো আমার আর লাগবে না। আর এই ডোটা আমরা দমে রাখবো, সো সেই জন্য আমার কাছে ফিল করছে আমি এই 1.5 কাপই এনাফ। সো আমি ভালো করে একটু মিক্স করে নিব। আর এই পিঠাটা অনেক সফট হবে আর খেতে অনেক মজা। সো এটা আমি যখন বানিয়েছি আমার এত সুন্দর লাগে, মানে এটা আমার কাছে অসাধারণ লাগে। সো আমি একটু পর পর একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে চুলারটা ফ্লেমটা একদমই লো থাকবে। লো মিন্স লো। তো আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে তারপর এই ডোটা আমি রেস্টে দিয়ে রেখেছিলাম কয়েক মিনিট। তারপর আমি এটা ট্রান্সফার করে নেব। আর এটা এত গরম যে এটা হাত দেওয়া যাচ্ছিল না। সো আমি কয়েকটা কালার অ্যাড করব। সেটার মধ্যে আমি ফার্স্টে অ্যাড করছি রেড কালার। আপনারা লিকুইড কালার ইউজ করতে পারেন। আমার কাছে ফিল হলো যে লিকুইড অ্যাড করতে গেলে আমার ডোর কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি পাউডারটা ইউজ করছি। সো ফার্স্টে দেখতে কেমন জানি লাগে না, যেটা মিক্স হবে না হবে। যখন আমি বারবার এটা মলতে থাকবো তখন আমার কালারটা একদমই সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে এটা দেখুন রেডটা। সো আমার রেডটা ডান। এখন আমি আরেকটু ডো নিয়ে নিয়েছি, সেটাতে আমি ইয়েলো ইউজ করব। এই যে ইয়েলোটা। আর এগুলো কিন্তু ফুড কালার। মেক শিওর করবেন আপনারা ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করতে। অর্গ্যানিক হলে তো আরও অনেক ভালো হয়। সো এটা হলো ইয়েলো। অনেক গরম, আমি হাত দিতে পারছি না। তারপর আমি এটা চাচ্ছি যে আমি গরম গরম এটা মুথে নিতে, বিকজ এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো এই দেখুন কি সুন্দর ইয়েলো কালার না, অনেক সুন্দর। এই যে ডোটা এরকম সফট হয়েছে। তো আমার একটা ইয়েলো, একটা রেড। সো আমি এখন পিঠা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। আমি রেড নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে লাগে, আমি যখন নতুন বাসা কিনে গত 2 বছর আগে শিফট হয়েছি, আমার যে রুটি পাড়ার বেলুন, আমি এখনও বেলুনটা পাইনি, বিকজ এটা আমাদের বাঙালি দোকানে গিয়ে খুঁজতে হয়। যতবার আমি গিয়েছি আমি পাচ্ছি না ওদেরকে। সো ফাইনালি আমি অর্ডার করে এসেছি। এটা হলো আমার কেক বানানোর, যে পাউন্ড কেকগুলো আমি বানাই সেটা রোলিং। সো চিন্তা করলাম হ্যাঁ এটাই তো পারফেক্ট আমার। সো আমি কুকি কাটার নিয়ে নিয়েছি একদম পারফেক্ট শেপ হওয়ার জন্য। সো আমি বিগ কুকি কাটার নিয়ে আমি এভাবে শেপ করে কেটে নিয়েছি। সো রোজ শেপটা দেওয়ার জন্য আমার বেশ কিছু এরকম সার্কেল লাগবে, লাইক ছোটো ছোটো রুটি লাগবে। আপনারা ছোটো ছোটো হাত বেলুন দিয়ে বেলে সেটাও করতে পারেন। বাট আমার কাছে লাগছে যে আমি একদম সুন্দর রোলিংটা যাতে আমার খুব সুন্দর পারফেক্ট আসে। এই জন্য আমার বড় মেয়ে আমাকে মিস পারফেকশন ডাকে। আমার সব কিছুতে লাগে একদম পারফেক্ট হতে হবে, খুব সুন্দর একটা শেপ আসতে হবে। তো এই যে আমি বেশ কিছু রুটি নিয়েছি। এখানে টোটাল 6টা, 7টা, 8টা, 9টা। ওকে, দ্যাটস ইট। তারপর আমি একটু রোল করে নেব। ফার্স্টে রোল করার সময় একটু চেপে দিবেন, তাহলে আর রুটিটা খুলবে না। তা আমি রোল করে নিচ্ছি এখানে। আর এটা অনেক ফান পার্ট। অলরাইট, অলমোস্ট ডান। সো অনেকে অনেকভাবে করে, আমার কাছে এটা অনেক ইজি লাগে। সো এই যে আমার 2 পাশ থেকে আমি কিন্তু 2টা রোজ বের করতে পারবো। সো সেজন্য আমি মিডলে রেখে আমি বাটার নাইফ দিয়ে মাঝখানে কেটে দিচ্ছি। হয়ে গেল। তারপরে একটু বটম পার্টটা একটু ভালো করে চেপে সিল করে দেব। যেহেতু এটা ময়দা দিয়ে করা, সেটার জন্য ডোটা কিন্তু অনেক সফট আর সিল করাটাও খুব ইজি। তারপর আমি একটু বসার জন্য একটু ভালো করে এভাবে চেপে দিচ্ছি। আর যাতে তেলে যখন ভাজবো আমরা,
তখন যাতে এটা পার্টগুলো ছুটে না যায়। আর এই পার্টটা আমি পুরোটা আমি ফার্স্টে আমার বড় মেয়েকে দেখিয়ে দিয়েছি, সে আমাকে করে দিয়েছে অনেক সুন্দর করে। সেই যে রোজের প্যাটেলগুলো, এগুলো হাত দিয়ে একটুখানি এভাবে ওপেন করে দিলে কি হবে, যখন আমরা অয়েল ফ্রাই করব তখন একদম এটা গোলাপের মতো ছড়িয়ে পড়বে, দেখতে তখন কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই পিঠাটা বানিয়ে আমি নিয়ে গিয়েছিলাম কয়েক মাস আগে। আমি টেক্সাসে আমার ন্যাফিও আমার কাজিনের ছেলের বিয়েতে গিয়েছিলাম গায়ে হলুদে। সেই পিঠাটা আমি পুরো একটা ট্রে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। তা আমি নেক্সটে একটা বানিয়ে দেখাবো ইয়েলো। তো সেম থিং, আমি সেম কাটার ইউজ করেছি। আপনারা ছোট করে বানালে ছোট কাটারটা ইউজ করতে পারবেন। এই যে, আর এটা আমার কাছে অনেক তাড়াতাড়ি মনে হচ্ছিল। তো সেম থিং, আমি ইয়েলো রুটিটাও আমি এভাবে একটার উপরে একটা দিয়ে তারপরে এটা আমি একটু সিল করে নিলাম, আঙ্গুল দিয়ে আমি একটু চেপে নিলাম। আর আপনারা 5-6টা বা 7টা রুটি দিলে কিন্তু ফ্লাওয়ারটা ছোট হবে, আর 9-10টা রুটি দিয়ে করলে কিন্তু আরও বড় হবে। সো এটাতে কিন্তু আমি একটু কম দিয়েছি রুটি। আর এই যে নিচের থেকে একটু 2টা ফিঙ্গার দিয়ে চেপে দিয়ে এই যে এই অসাধারণ ফুলগুলো দেখুন, কি কিউট তাই না? দেখতেই তো সুন্দর লাগছে, কি খাবো। আর এটা হলো আমি অরেঞ্জ আর ইয়েলো যেটা লেফট ওভার ছিল, তারপর আমি কি করেছি দুইটা একটু ডিফারেন্টভাবে বানিয়েছি। এটা ভাজার পরে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এটা হলো ভাজার পার্ট। ভাজার জন্য আমি একদম 1 পাতিলা অয়েল দিয়ে দিয়েছি। এটা হলো আমার ভেজিটেবল অয়েল, ফ্রাইং অয়েল। আর অয়েলটা কিন্তু একদম বুটবুটে গরম হয়নি, মিডিয়াম আঁচে আমি গরম করেছি। আর এই তেলটা এমনভাবে ডুবো ভাজতে হবে পিঠাটা, যাতে এই যে একদম যখন নিচের পাটটা হয়ে যাবে তখন এরকম উপরে ভেসে আসবে। আর একদম লো ফ্লেমে আমরা এই পিঠাটা ভাজবো। যেহেতু এটা ময়দার পিঠা আর এটা ভিতরে অনেক থিক, তাহলে ভিতরে মচমচে হবে না। সো অনেক সময় নিয়ে আস্তে আস্তে এই পিঠাটা ভাজতে হবে। আর এই যে ভাজার পরে দেখুন প্যাটেলের পার্টগুলো কিন্তু আরেকটু ওপেন আপ হয়ে গিয়েছে। এই যে দেখুন, একদম পুরো রোজের মতো লাগে না? এই যে হয়ে গিয়েছে। আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন ইয়েলো ভাজতে একটু ধৈর্য ধরেই ভাজতে হবে। রাশ করলে পিঠাগুলো সফট থেকে যাবে, তো যখন আমরা শিরায় দেবো তখন টোটালি সগি হয়ে যাবে। সগি হলে কিন্তু অত ভালো লাগবে না। আমার কাছে লাগছে একটু ক্রাঞ্চি হবে, একটু সফট হবে, সেই টেক্সচারটা আমি চাচ্ছি। সো ইয়েলোটা ভাজছি এখন আমি। সেম থিং দেখুন, যখন ভাজার নিচের পাটটা হয়ে যাবে না তখন পিঠাগুলো একদম উপরে উঠে আসে। সেই যে আমি ভেজে নিচ্ছি। আর ওই যে যেটা ডবল শেডের দিয়েছি সেটা দেখুন অনেক সুন্দর লাগছে। এটা হলো ভাজার পর একদম ক্রিস্পি। আমি এখন চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাটা আমি 3 কাপ পানির মধ্যে 2 কাপ চিনির শিরা দিয়েছি। সো আমার চিনির শিরা কিন্তু বেশি লাগবে। আমি আপাতত এখন এগুলো সব দিয়ে দিয়েছি আর এগুলো সোক করে নিব। আমি বেশিক্ষণ সোক করব না, বেশিক্ষণ সোক করলে কিন্তু অনেক সুগারের লেভেলটা ভিতরে ঢুকে যাবে। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো, আমি যেহেতু এটা আমার ডায়াবেটিক্স পেশেন্টের রোগী আছে বাসায়, সো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। আর দেখুন এই সুন্দর পিঠাটা কার কার পছন্দ কমেন্টসে জানাবেন, আর কে কীভাবে বানান আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মজার পিঠা বানিয়ে আপনার আত্মীয় স্বজন সবাইকে বানিয়ে খাওয়ান। স্পেশালি ফ্যামিলিতে প্রথম বানান, প্রশংসা শেষেই হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। আর আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন কুকিং ভিডিও আর পিঠা নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।